স্যার নিয়ে আসছিলাম 7টার সময় আমরা কাজ ধরছি, কাজ করতে করতে খিদা লেগে গেছে। দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল, এই যে বড় ভাইটা পাঞ্জাবি টাঞ্জাবি পিনতে এখানে বসে আছে, আমরাও দাওয়াত খেতে গেছিলাম কিন্তু ভিডিও করতে মনে আসছিল না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো এবারও রমজান মাস এসে পড়েছে। আমরা সবাই মিলে একটা নতুন উদ্যোগ নিলাম। উদ্যোগটা হচ্ছে যে 1 মাস ব্যাপী ইফতারের আয়োজন করব এবং আমরা ইফতার বিতরণ করব 1 মাস ব্যাপী। সামনে তো বৃষ্টির দিন, তার জন্য আমাদের একটা ঘর প্রয়োজন। তার জন্য সবাই মিলে বাঁশ টাস কেটে নিচ্ছি। বাঁশগুলো অনেক চিপাই, আমাদের কাটতে অনেক কষ্ট হইতেছে, তারপরেও করার কিছু নাই, সবাই মিলে আস্তে আস্তে কাটতাছি। পরের দিন আমরা একটা লোকের সহযোগিতায় ঘরটা তোলার জন্য ব্যবস্থা করতেছি। আসলে লোকটা তো একলা পারবে না, আমরা মাত্র একটা লোক নিছি, তার জন্য এই জায়গায় একটা ঘর তুলবো। আমরা সবাই মিলে সহযোগিতা কইরা আজকে ইনশাল্লাহ ঘরটা তুলে ফেলবো। এই ঘরে অনেকগুলা খুঁটির প্রয়োজন, তার জন্য আমরা এই বাঁশের গিরোগুলা কেটে দিচ্ছি। বাঁশ কাটতে কাটতে আমাদের কুড়ালি খুইলা গেছে, তার জন্য আমাদের রিমন ভাই কুড়ালের আছাড়িটা লাগা দিতেছে। এই যে ঘরের মধ্যে প্রায় খুঁটি দিয়ে একটা পোতা হয়েছে। এই মাটিগুলাও ওই ওয়ালের ওই পাশে আসিল, যে জায়গায় টিনটা রাখা ওই জায়গায় আসিল। এই মাটিগুলো এখানে জমাইছিলাম, তার জন্য মাটিগুলো সরাইতে হবে। সাসারে নিয়ে আসছিলাম 7টার সময় আমরা কাজ ধরছি, কাজ করতে করতে খিদা লেগে গেছে। তার জন্য কলা পাউরুটি কিনছিলাম হালকা নাস্তা করার জন্য, তাই এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। সোহান বলতেছে যে কলা এত শক্ত কেন, আমাদের হুজুর বলতেছে তুই কিনতে পারলি না। যাই হোক, তারপরে আমরা খেয়ে দিয়ে আবার কাজে লাগিয়ে পড়লাম। মোটামুটি ভাবে আমাদের ঘরের সব খাম পুতা শেষ, আর কিছু খাম বাকি আছে। চাচা আস্তে আস্তে বান্ধিতেছে, আমরা আসলে এগুলা কাজ পারি না, চাচা সব একলাই করতেছে। এই দুইটা বড় ভাই দিক নির্দেশনা দিতেছে যে এরকম ভাবে করলে সুন্দর হবে, আমরা ওই অনুযায়ী কাজ করতেছি। এই যে এইগুলা হলো আমাদের চালের টিন, টিনগুলো অনেক পুরনো, কারণ আমাদের 1 মাস পরে এই ঘরটা আর কোনো প্রয়োজন নেই, তার জন্য আমরা পুরান টিন সংগ্রহ করে ঘরটা দিতেছি। এই মাটিগুলা আগলা, তার জন্য ওইখান থেকে ইট নিয়ে এসে আমরা একটা পিড়া বানাবো। পিড়া বানায় যেন আমাদের মাটিগুলো ওই পাশে না যেতে পারে এবং আমাদের মাটি কিছু কম লাগবে। চতুর সাইডে পিড়া দেওয়ার পরে আমরা মাটিগুলো আবারও মিল করে নিচ্ছি। দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল, এই যে বড় ভাইটা পাঞ্জাবি টাঞ্জাবি পিনতে এখানে বসে আছে, আমরাও দাওয়াত খেতে গেছিলাম কিন্তু ভিডিও করতে মনে আসছিল না। চাচারে নিয়ে দাওয়াত টাত খাই আসার পরে তারপরে আবার কাজ শুরু করে দিছি। উপরে চাল তোলা শেষ, চাচা আস্তে আস্তে বান দিতেছে চতুর সাইডে। চাচা বান টান দিয়ে একবারে বাসা চলে গেছে। পরে আমরা আস্তে আস্তে এই মাটিগুলা মিল করার জন্য সাজু ভাইয়ের এখানে দুর্মুছা ছিল, উপরে দুর্মুছটা নিয়ে আমরা মাটিগুলা আস্তে আস্তে বাড়ি দিয়ে মিল করতেছি। তাও অনেকজনে বললো যে অনেক সুন্দর হয়েছে, আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য এমনি বলছে। ফাইনালি আমাদের ঘরটা কমপ্লিট। পরে আমরা কয়েকটা বেড়া কিনে নিয়ে এসে এই চারদিক দিয়ে ঘুরে দিছি। খড়ি কিনা হয়েছে, চুলা দুইটা কমপ্লিট দেখতে পাচ্ছেন। কিছু চুলা কিনছি আগুন ধরানোর জন্য। আর রোজার মধ্যে আমরা যেগুলা ইফতারের আয়োজন করবো সবগুলো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।